হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। আজ জামাই ষষ্ঠী। সকাল থেকেই বাড়িতে দুপুরের রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা সকলেই এই দুদিন একসাথে খাওয়া দাওয়া করব। এই জন্য রান্নার লোকও বলা হয়েছে এই দুদিনের জন্য। বাড়িতে সবাই আসবে, সবাই মিলে একসাথে গল্পগুজব করা হবে। তখন আর সত্যি কথা রান্নার দিকে অত আর কারোর যেতে ইচ্ছা করবে না। তাই এই দুদিনের জন্য স্পেশাল একটু লোক নেওয়া হয়েছে। আজ সকালটা হয়েছে বেশ তাড়াতাড়ি, জানো তো। সকালবেলা উঠে একচোট গল্প করাও হয়ে গেছে। এখন এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি করে একটু স্নান করে নেব। জামাই ষষ্ঠীর সকাল মানেই ব্রেকফাস্টে চিড়ে, মুড়ি, দই, মিষ্টি, এর সাথে আম আর লিচুও রয়েছে। তবে আমি এখন আর নিচ্ছি না। সত্যি কথা সকাল সকাল এই সমস্ত মিষ্টি মিষ্টি খাবার খেতে না আমার একদমই ভালো লাগে না। কিন্তু আজকের দিনে না এই জিনিসটা না খেলে আবার ঠিক জামাই ষষ্ঠী ফিলটাও আসে না। এই যে একটুখানি ক্ষীর কদমও নিয়েছি, সাজিয়ে গুছিয়ে একদম মিষ্টি খাবার দাবার নিয়ে সকালবেলা বসেছি খেতে। বাজার থেকে আম কেনা হলেও বাড়ির গাছ থেকে আজকে আবার আম পাড়া হচ্ছে। এই নিয়ে যে কক্ষেপ আম পাড়া হলো তার কোনো ঠিক নেই। তবে আমাদের গাছে না এখনও প্রচুর আম রয়েছে। তবে আমগুলো পেড়ে না ফেললে একদম নষ্ট হয়ে যাবে, কারণ আমগুলো এখন বেশ অনেকটাই পেকে গেছে। তো ওই বাইরের পোর্শনটা একটু শক্ত শক্ত আর ভেতরটা একদম নরম হয়ে যাচ্ছে। মোটামুটি ষষ্ঠী উপলক্ষে আমরা সবাই বাড়িতে চলে আসলেও মৌমিতাদি একমাত্র বাকি ছিল আসার। তো আজকে সকালবেলা ও চলে এসেছে। এখানে অপু আমতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আম লুফে লুফে নিচ্ছে, মানে আম ক্যাচ লুফছে। তো ও খুব মজা পাচ্ছে আজকে। আর এই যে আম পাড়ার জন্য পাশের বাড়ি থেকে এই লাঠিটা আজকে জোগাড় করা হয়েছে। এটার নাম হচ্ছে ঠুসি। আমরা ঠুসি বলি, তোমরা কে কী বলো আমি খুব একটা জানি না। তো এই ঠুসিটা আজকে নিয়ে আসা হয়েছে। এটা দিয়ে না আম পাড়াটা খুব সহজ হচ্ছে। তবে এর হাত থেকে এটা নিতে পারলে তবে তো এটা দিয়ে পারা হবে। নিজেই আজকে আম পেড়ে নেবে। মনা আমাদের সিএসকের ফ্যান। আজকে অপু আসার সময় ওর জন্যই জার্সিটা এনেছে। তবে ও একদম অপেক্ষা করতে পারেনি, যে জামাটা পরেছিল তার উপরেই জার্সিটা পরে নিয়েছে। ওর গায়ে একটু বড় হয়েছে, তবে যেহেতু ওটা ওর ভালোবাসার জিনিস, ওটাই ওর পছন্দ। মাম্পি দিয়ে একটা বোতল অর্ডার করেছিল, জলের বোতল। ঠিক আমি যেরকম জলের বোতলে জল খাই ওই রকম একটা জলের বোতল। একদিকে না খুব সুবিধা এই জলের বোতলগুলোর, একদম মেপে মেপে জল খাওয়া যায়। তো ও একটা অর্ডার করেছিল, সেটা চলে আসা মাত্রই মাম্পিদির হাতে আর পৌঁছায়নি, মনাই ওটা নিয়ে খেলাধুলা স্টার্ট করে দিয়েছে। চলো, আমতলায় আর দাঁড়িয়ে থাকলে হবে না। আজকে এমনিতেই রবিবার, তার উপরে জামাই ষষ্ঠী। প্রথমত তো আজকে কাপড়ের ঘরে কাজ আছেই, আর তারপরে ইচ্ছা আছে আজকে জামাই ষষ্ঠী যেহেতু সুন্দর করে একটুখানি শাড়ি পরে রেডি হব। স্নান টান করে একবারে শাড়ি পরে রেডি হয়ে নিই, তারপরে একবারে উপরের ঘরের কাজ করে নিচে যাব সবাই মিলে একসাথে লাঞ্চ করার জন্য। ইচ্ছে ছিল প্রথমে এই কটনের শাড়িটা পরার। এটা একটা সম্বলপুরি, আমার প্রচণ্ড পছন্দের একটা শাড়ি। আমি ওই একবারই পরেছি, এমন কিছু পুরনো না। তবে মায়ের ইচ্ছা আমি এই মঙ্গলগিরিটা পরি। এই মঙ্গলগিরিটা মায়ের। মা বলছে আজকে ষষ্ঠীর দিন একটা নতুন শাড়ি পর। মা এই শাড়িটার সাথে ম্যাচিং ব্লাউজও অলরেডি বানিয়ে ফেলেছে। তবে আমি ভাবছি কোন ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরা যায়। 2-3টে মানানসই ব্লাউজ বের করে নিয়েছি। একটা ব্ল্যাক, একটা ইয়েলো, আর এই একটু হালকা অরেঞ্জিশ টাইপের একটা কালার। তো আমার শেষমেশ মনে হচ্ছে অরেঞ্জ কালারের ব্লাউজটাই বেশি ভালো লাগবে। চলো স্নানটা করে আসি। প্ল্যান করি এক আর হয়ে যায় আর এক। আসলে ষষ্ঠী যাকে কেন্দ্র করে সে না থাকলে যা হয়। খুব এক্সাইটমেন্ট ষষ্ঠী নিয়ে তো নেই, তবে তাও ইচ্ছা ছিল ষষ্ঠীতে একটু সুন্দর করে সাজগোজ করব। আশিসকে প্রচণ্ড মিস করছি আজকে না আমার রবিবার যেহেতু কাপড়ের ঘরে একটু বেশি প্রেশার পড়ে গেছিলো। ঘড়িতে এখন প্রায় 3:30 বাজছে। শাড়ি পরা তো দূরে থাক, কোনো রকমে এই জামাটা পরে নিচে চলে এসেছি। অলরেডি সবাই খেতে বসে গেছে। কতবার করে ওরা নিচ থেকে আমাকে ডাকছে, তবে আমি তো সেই 3 তলায় ছিলাম, আমি শুনতে পাইনি। এখানে মাম্পিদি সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আমি আর মাম্পিদি মিলেই বেসিক্যালি প্ল্যান করেছিলাম আজকে একটু সুন্দর করে শাড়ি পরবো। ও পরে নিয়েছে, কিন্তু আমি আর পরতে পারলাম না। ষষ্ঠী উপলক্ষে আজকে বাড়িতে ছিল একদম জমিয়ে ভুরি ভোজের আয়োজন। সেই সমস্ত তো হয়ে গেছে, তবে এত সমস্ত রিচ খাবার দাবার খাওয়ার পর না একটুখানি কোল্ড ড্রিঙ্কসের দরকার। সেই জন্যই খাবার খাওয়ার পর সবাই মিলে আমরা এখানে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। খাবার দাবার খেয়ে একচোট এসিতে বসে জমিয়ে সবাই মিলে গল্প করেছি। তবে আর ভালো লাগছে না। অনেকে না গল্প করতে করতে আবার ঘুমিয়েও গেছে। যে কজন আমরা বাকি ছিলাম, এখন আমরা হাঁটা জুড়েছি আমাদের বিল মাঠের দিকে।
আমাদের বাড়ির পেছনেরই একটা মাঠ এটা। ছোটোবেলায় আমি মৌমিতাদি এই মাঠে প্রচুর আসতাম। কিছুই না, ফাঁকা মাঠ, পুরো চাষের জমিতে ভর্তি। ওই জমির আল দিয়ে হেঁটে ওই দূরে থাকে একটা জলের পাম্প, সেই পাম্পে যাওয়া ছিল আমাদের মেন উদ্দেশ্য। এখন আর এই দিকটা আসা হয় না। আজকে প্রায় কত বছর পর যে বিল মাঠে আসলাম তার কোনো ঠিক নেই। পুরো এই সময়টাতেই আসতাম, জাস্ট বিকেল হবে। আমার আর রীতিদির কাজ হচ্ছে হেঁটে হেঁটে বিল মাঠে আসা। এই যে আল ধরে একদম ওই দিকে জলের পাম্প পর্যন্ত যাওয়া। বিকেলবেলা ওই জলের পাম্পে জল আসতো তো, আর প্রচুর সেই উপছে পড়া ঠান্ডা জল, সেই জলে একটুখানি পা দেবো, হাত দেবো, এই ছিল মেন ধান্দা। দূরে দেখা যাচ্ছে ওখানে একটা বিল আছে, ওটা দেখতে কাছে লাগছে কিন্তু অনেকটা দূর। ওখানে যাওয়ারও একটা চেষ্টা করতাম, তবে ওই আলের গায়ে না অনেক সাপখোপ থাকতো তো, সেই ভয়ে আর যেতাম না। এই যে এখানে আবার সাদা তিলের গাছ পাওয়া গেছে, তাই সবাই একটুখানি করে ওই তিলের যে ফলটা সেটাকে ছিঁড়ে ভেতর থেকে সাদা তিল বের করছে। ওমা, সত্যি তাই তো, এ তো তিল গাছই মনে হয়। আমি দেখেছি এই গাছগুলো শুকিয়ে দিলে না সেই জ্বালানির কাজে ব্যবহার করা হয়, সে ফরফর করে ধরে যায়। এই যে দূরে জল ট্যাঙ্কি দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে ওই আল দিয়ে ওই জল ট্যাঙ্কি পর্যন্তও যেতাম। তবে আজকে আর যাব না। এখন এই চারপাশের অবস্থা কেমন তো জানি না, কোথায় কি পোকামাকড় লুকিয়ে আছে। মাঠের অর্ধেকটা অংশে বাড়িঘরও হয়ে গেছে। সত্যি কথা বলতে এতদিন পর এই মাঠে এসে মাঠটাকে চিনতেই পারছি না। আগে পুরোই মাঠ ছিল, এখন চারপাশে যে কত বাড়িঘর হয়ে গেছে তার কোনো ঠিক নেই। চেনা মাঠ এখন একদম অপরিচিত লাগছে। অনেক দিন পর সবাই যেহেতু একসাথে হয়েছি, তাই গল্পগুজবটাই বেশি হচ্ছে। ব্লগটাকেও তাই আজকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।